वाओ कार हो तो ऐसा। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। অবস্থা ঘায়েল গাইস। তবে আজকে তোমাদের কোচবিহার রাজবাড়ি, তাজমহল। তাজমহল তো সবাই বেশিরভাগ ইনস্টাগ্রাম বা ফেসবুকে ইউটিউবে সবাই দেখছো। কোচবিহার রাজবাড়ি তো সবাই আর কি সামনাসামনি সবাই গেছো আর কি, এমন কোনো মানুষ মানে যে কোচবিহার রাজবাড়ি যায়নি, সবাই গেছে, সবাই দেখছে আর কি। সেম টু সেম কোচবিহার রাজবাড়ি আর তাজমহল ওর থেকে আর কি বড়, আমার যতটা ধারণা আর কি বড় হবে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো, এত বড় এত সুন্দর গাছ দেখার মতন। আমাদের রুম থেকে প্রায় 1 ঘন্টা লাগে আর কি যেতে, যদি হেঁটে যাই। তো হেঁটে যাচ্ছি আমি, আধা ঘন্টা হয়ে গেল, আর আধা ঘন্টা আছে আর কি, এই পৌঁছে যাবো আমি। তো গাছ ঘেমে তো অবস্থা শেষ আমার। তো গাছ সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে গাছ, সাবস্ক্রাইব করলে আর কি একটা সাবস্ক্রাইব যদি করো গাছ যায়, একটা সাবস্ক্রাইব করলে আমার মনটা কতটা খুশি হয়ে জানো, যে বললাম না ভিডিও শ্যুট করি, যত বন্ধু আছে আমার দেখে ওরা। তো তোমার তো আমার মানে ফ্যামিলি যতটা ইম্পর্টেন্ট একটা ছেলে মানুষের দিয়ে, তো তোমরা আর কি আমার অতটাই আর কি ইম্পর্টেন্ট আর কি। তো চলো গাইস, আর লেট করবো না আর কি আমি। তো গাইস এই কারটা দেখতে পেলাম আমি, ওয়াও কার হতো এসা। হ্যাঁ কি লাগলো গাইস, কোনো সানরুফ নাই, সামনেরটা দেখাই আমি তোমাদেরকে। শালা এত সুন্দর কার, কিন্তু কারটা আর কি ছাপাই নেই গাইস, প্রচুর ধুলে টুলে পড়ে আছে। আমাকে বলে ক্লিন করতে দেয়, আমি ক্লিন করে দেই, বেশি না, আমাকে 10 টাকা দিলে ফাটাফাটি। শালা কার 2টা সিট গাইস, পিছনে সিট নাই কোনো, হ্যাঁ পিছনে কোনো সিটই নেই, শুধু ড্রাইভার আর একটা মানুষ বসতে পারবে আর কি কারটার মধ্যে। লম্বা আছে কারটা, কিন্তু খুব ভালো লাগলো। সিংহ পাকের আর কি, টাইগারের আর কি লোগো দেওয়া আছে সামনে। কার হতো এসা, কিরকম লাগলো গাইস বলবো অবশ্যই কমেন্ট করে। তো রোদ তো আজকে বেশি নাই, গরমও কমে গেছে আর কি, আগের থেকে অনেক অনেক অনেকটা গরম কমছে। তো গাইস রাস্তা দিয়ে আমি হাঁটতেছি, তো ওইখানটা দেখলাম পাকিস্তানি মানুষগুলো ক্রিকেট খেলতেছে, ক্রিকেট কেউ ফুটবল, মানে খেলার জায়গা আছে, কিন্তু অনেক ভালো ভালো খেলার জায়গা আছে। গাড়ি পার্কিংয়ে আর কি খেলতেছে, তো গাড়ি তো ওইখানটায় পার্কিংয়ে নেই, তাই জন্য সবাই খেলতেছে ওইখানটায়। আমাদের রুমের পাশে আমি আসছি কোন দিয়ে, কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, আমার এইটাই প্রবলেম, রাস্তা খুঁজে পাচ্ছি যে কোন রাস্তা দিয়ে আমি আসছি, আমি এখন যে কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু যে রাস্তা দিয়ে যাই না কেন কিন্তু রুম পৌঁছে যাব, এটা আর কি 100%। তো গাইস চলে আসলাম আমি কোচবিহার রাজবাড়ি দেখতে। তো ওইটা হচ্ছে পিছনটা, ওইটা কিন্তু গাছটার জন্য দেখা যাচ্ছে না। তো এখন সামনের দিকে যাই, সামনের দিকে তোমাদেরকে দেখাই আমি, যে ধুলা গাছ দেখো তো, রাস্তাঘাটে প্রচুর ধুলা। দাঁড়া তোমাদেরকে ভালো করে ক্লিয়ারভাবে তোমাদেরকে দেখাবো আমি। তো গাইস এটা হচ্ছে সামনের দিকে, মানে কোচবিহার রাজবাড়ি তো সবাই দেখছো, হ্যাঁ এমন কোনো লোক বাদ নেই যে কোচবিহার রাজবাড়ি দেখো নাই। তো ওর থেকে এটা অনেক বড় গাইস, অনেক, মানে পিছনটা তো অনেক বড়, ওদিকে গেলাম না কেন, বাউন্ডারি দেওয়া আছে, তাই জন্য আর কি ওদিকে গেলাম না আমি। এত সুন্দর ঢুকার কিন্তু পারমিশন আর কি নেই আমাদের, নাহলে আমি ঢুকতাম ভিতরে। কিন্তু দেখতেছি ভিতরে অনেক সুন্দর মনে হয়, দেখার মতন গাইজ, এত ডিজাইন করছে না ভিতরে, আবার কত সুন্দর হতে পারে ধারণার বাইরে। তো এই জায়গাটা কিন্তু অনেক ভালো লাগতেছে দেখে। এদিকে আমি প্রথমবার ফার্স্ট টাইম আজকে আসলাম, তো আমার অবস্থা তো শেষ, কেননা ঘেমে টেমে শেষ আমার অবস্থা। তো এদিকে আর কি সিআইডি পুলিশ একটু বেশি ঘুরে, তো তা আর কি ভয়ও লাগতেছে, তাড়াতাড়ি চলে যাবো, মানে প্রবলেম হয়ে যাবে কিরম, সব জায়গা তো এলাউড নেই, সেটা তো ভালো করে যেন সবাই আমাকে দেখতেছে, আবার আমি ভিডিও শ্যুট করতেছি। কিন্তু এর ভিতরে যদি ঢুকার পারমিশন থাকতো তো অবশ্যই আমি ঢুকতাম, কিন্তু পারমিশন তো নাই। সবচেয়ে বড় গাছ সার্জার, এটার নাম কি সেটা আমি জানি না, নাম জানলে অবশ্যই আমি তোমাদের বলতাম, কেননা আমি কাউকে জিজ্ঞাসা করি নাই। তো ভালো করে তোমাদেরকে আরেকবার দেখাই পিছনটা, তো দাঁড়াও ওই সাইডে একটু দেখে, কত বড়, হয়তো বিশ্বাস করবে না যে সামনেরটা, হয়তো বলবা যে সামনেরটা দেখাচ্ছ কিন্তু পিছনটা দেখাচ্ছ না, পিছনটা তোমাদেরকে ভালো করে দেখাই। সিসি ক্যামেরা লাগানো আছে সব জায়গায়, কত বড় বড় সিসি ক্যামেরা। এই দেখো গাইস পিছনটা, হ্যাঁ মানে পিছনটা তো ওই সাইডে আছে পিছনটা, এটা আর কি ব্যাকি করে নিয়ে আসছে, কত বড়। ওয়াও, এটা হচ্ছে শুধু কাইসের বিল্ডিংটা অলরেডি শুধু কাইস দিয়ে বানানো আছে। তো জায়গাটা অনেক ভালো লাগলো দেখে, কত বড় দেখছো, মানে সেই সুন্দর লাগে, কালারটা যে করছে না, ডিজাইনটাই না দেখে আইয়াম তো অবাক। যদি ঢোকার পারমিশন থাকতো, তো এই সাইডে একটা মাঠও আছে বসার জন্য, আড্ডা মারে মানুষ, এখানটায় আসে সবাই। তো এখন তো গরম কম, তাই জন্য মানুষ বেশিরভাগ আসে এখানটায়, বসে থাকে অনেক মানুষ এখানটায়। তো ভিতরে যদি ঢোকার পারমিশন থাকতো তো অবশ্যই ঢুকতাম আমি,
তো অনেক কাউয়া অনেক পক্ষী কিন্তু উপরে। তো এখন আর কি রুমে যাই, আমার অবস্থা তো শেষ, ঘেমে টেমে শেষ আমি। তো ওইদিকে তোমাদেরকে দেখালাম কত বড় লম্বা মাইটে কার গাড়ি রে, আর নয় পুলিশ। তো এই সাইডে দেখছো কত দূর চেওড়া, কত দূর অবধি আছে। তো এখন যাব আর কি রুমে আমি। তো এটা যে আবার কি, এটা গাড়ি পার্কিংয়ের মনে হয়, হ্যাঁ গাড়ি পার্কিংই হবে। তো ভয়ও লাগতেছে গাইস, কারণ পুলিশ প্রশাসন মানে সব জায়গায় আর কি ক্যামেরা অ্যালাউড নেই, ধরলে আর কি প্রবলেম, ফাইন টেন মেরে দিয়ে পরে আর ঝামেলা। তো গাইস রাস্তা দেখুন আমি খুঁজে পাইনি। তো মসজিদে ঢুকে একটু মানে মুখ পাগুলো ধুলাম। যে রাস্তা দিয়ে আসছি আমি, ওই রাস্তা গেছি আমি ভুলে, কেন যত রাস্তা না গাইস মাথা হ্যাং হয়ে যায়। তো একটা জিনিস দেখাই তোমাদেরকে আমি। তো এইখানটা আর কি এই সাইডেও রাস্তা, ওই সাইডেও রাস্তা, ওই সাইডেও রাস্তা, মাঝখানে কিছু একটা হয়তো বানাচ্ছে, কাজ করতেছে অনেক মানুষ। এই সাইডে প্রচুর বাঙালি গাইস, বাঙালি পাকিস্তানি প্রচুর। তো এখানটা কিছু ডিজাইন করবে হয়তো, কিন্তু এখন আর কি আমি রাস্তা খুঁজি গাইস, কেননা রাত হয়ে যাবে না রুম পৌঁছতে। তো আজকে ব্লগটা এখান থেকে সব ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।